সম্মানিত হাজিরিন, এত বড় একটা হাতি মানুষের পোষ মানে, ছোট্ট একটা শিয়াল মানুষের পোষ মানে না, শিয়ালে পোষ মানে না, মানেনি। এত বড় একটা বই পোষ মানে, কিন্তু হরিণ দিয়ে আপনি পোষ মানাইতে পারবেন না, হরিণে পোষ মানে না। ইব্রাহিম আলাইহিস সালামে একটা মোরগ, একটা ময়ূর, একটা কাউয়া আর একটা কবুতর পালছই। আল্লাহর খালিলে পালছই, এগুলা পোষ মানছে। মোরগ, ময়ূর, কাউয়া, কবুতর লইয়া ইব্রাহিম আলাইহিস সালামে হাঁটই। হযরত পয়গম্বরও হাঁটেন, তার পাখিগুলো তার সাথে হাঁটে। পাখিও তার মালিক চিনে, মালিকও তার পাখি চিনই। আমি একবার দেখছি আমার এক শাশিয়ে এক পাল আসর মাঝানো গিয়া থাকলেন, ওটা আমার আওয়া এক পাল আসর মাঝানো টুকাই টুকে যাবেন, ওটা আমার। এটা আপনার কেমনে আমার আবার টুটোর দিয়া কতক্ষণ খালা দাগ আছে, খালা দাগ জার্জির আসছে, জার্জির পেটে দিচ্ছিল বাদিন না। যে মুরগ পালে, সালাম আলাইকুম, আইয়ে গেল। যে মুরগ পালে মালিকে তার আনো নাই, মালিকে তার মুরগ চিনেই, মালিকে তার মুরগ চিনেই, চিনুন জানি চাবো গেলে একটু উত্তর দিন, চিনুন জানি চিনাই। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা এখন খলিল, এগুলা পালো আর পোষ মানাও। মুরগ, ময়ূর, কাক, কবুতর এগুলারে পোষ মানাইছে। ফাসুরহুন্না সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এটা কোরআন শরীফের বয়ান। তো ইব্রাহিম আলাইহিস সালামের পালছেন, পোষ মানাইছেন, আল্লাহর খলিলের সাথে এগুলা হাঁটে। একদিন মহান আল্লাহ তাআলা বলেন, ও খলিল, আপনার এই চাইটা পাখিরে আপনি এখন জবাই করেন। জবাই করছেন, আল্লাহ তাআলা বলেন জবাই করো, করিয়া মাথা আলাদা করো। মাথা আলাদা করিয়া মাথাটা আপনার কাছে রাখো, আর বাকি যে পিছন দিক শির আর দর, শির আর দর নানি, শির আপনার হাতে রাখো, আর দর রে চাইরোটা এক করিয়া চাইরোটারে আপনি ফিসা দিয়া বর্তা বানাও, চাইরোটারে আপনি বর্তা বানাও। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আমরারে দুনিয়াতে বানাইছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। দুনিয়াতে আল্লাহ তাআলা বহুত জিনিস বানাইছেন, হালাল হারাম বহুত কিছু সৃষ্টি করছেন, বলে দিয়েছেন এটা হালাল এটা হারাম। খাওয়া খাদ্যের ব্যাপারে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন, কোনটা খাওয়া হালাল কোনটা খাওয়া হারাম। সাপ, বেং, কুশিয়া, খাখরা, খাটুয়া ইটা খাওয়া হারাম, ইটা খাওয়া আপনারা কিটা জানেন হারাম না হালাল? সাপ খাওয়া, বেং খাওয়া, খাটুয়া খাওয়া, কুশিয়া খাওয়া, জুক খাওয়া, মাথুন না হালাল না হারাম? এটা হারাম। আল্লাহ তাআলা এগুলারে হারাম করে দিচ্ছে। কিন্তু ও জমিনে একজন মানুষ আছে যারা বেং খাইলায়, আছে না? আছে। এদিন আমার একজনে কই তান বসে, তানে কয় তান বসে অফিসার নাকি, অফিসারের শখ মানে অফিস সহকারী, তাই তাই না আমার কই হুজুর আমারে আমার অফিসারে কয় ব্যাংক টুকাইয়া দিতাম, এ ব্যাংক খাইতো এ চাকমা, বুঝছেন নি? এ চাকমা, চাকমা তো চায়নার সাথে মিল না মিল, এরার বাসা আর চায়নার বাসা একলা। কয় ব্যাংক খাইতো, ব্যাংক খাইলাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপ, বেং, কুশিয়া, হিংস্র জানোয়ার, তারপরে শুয়োর, শূকর, কুত্তা, বিলাই
বাঘ, বল্লুক, শিয়াল এগুলার গোশত খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আর কিছু প্রাণীর গোশত খাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছে। এগুলার এই কিছু প্রাণী, অধিকাংশ প্রাণীর গোশত খাওয়া হারাম, আর কিছু প্রাণীর গোশত আল্লাহ তাআলা কি তা করছে হালাল করে দিয়েছে। হাঁস, মুরগ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, হরিণ এবং পাখি, যে পাখি শিকার করিয়া জঙ্গল মারিয়া দরিয়া খায় না, কথা পাখি। যে পাখি নাফাক খায় না, কথা পাখি খাওয়া আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে। খাওয়া খাওয়া হারাম, কে লাগে হারাম? খাওয়া খালি নাফাক খায়। কুত্তা খাওয়া হারাম, কুত্তার খাম হইল না পাখি। এইভাবে মহান রব্বুল আলামিন হারামের তালিকা দিছেন, হালালের তালিকা দিছেন। গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, উট এগুলার গোশত খাওয়া হালাল। যে সকল প্রাণীর গোশত খাওয়া হালাল, এই প্রাণীগুলার গোশত হালাল হইবার জন্য শরীয়তের একটা বিধান হইল এটার একজন মুসলমানের জবাই করতে হইবে। একজন মুসলমানে জবাই করতে হইব। আর ফুস মারবার আগে ওই জবাইকারী মুসলমানটাই মুখ দিয়া উচ্চারণ করিয়া কইতে হইব বিসমিল্লাহ, আল্লাহর নাম লইয়া জবাই করতে হইব। বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা হল ইসলামের বিধান। জবাই করার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা যাবাহতুম ফাহসিনু যাবহাতা, আও কামা কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যে সময় জবাই করবা ইহসানের সাথে জবাই করো। তোমরা যে সময় জবাই করবা ইহসানের সাথে জবাই করো। ইহসানের সাথে জবাই করার অর্থ হইল যে সাক্ষ্য দিয়া জবাই করবা এই সাক্ষ্যটা যেন খুব দাঁড়ালো। বুতা সাক্ষ্য দিয়া জবাই করা নিষেধ। একটা মাখলুক আল্লাহ বানাইছে, তারে জবাই করিয়া খাইবার বিধান আল্লাহ তাআলাই দিয়া দিছে। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও জানাই দিয়েছেন, তারে জবাই করার সময় দাঁড়ালো সাক্ষ্য দিয়া দ্রুত জবাই করে। একটা হায়ওয়ানের যাতে জবাই সময় কষ্ট কম হয় এই দিকে খেয়াল রাখো। এদের মধ্যে আছে একবার এক সাহাবী একটা ভেড়া বা দুম্বারে মাটির মধ্যে ফালাইয়া জাতামারি দৌড়াইয়া এরপরে তাই সাক্ষ্য দাঁড়ানি আরম্ভ করছে। এটা বেড়া বা দুম্বারে মাটির মধ্যে ফালাইয়া একজনে জাতামারি ধরছে, আর এরপরে তাই সাক্ষ্য দাঁড়ায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি এটারে কয়বার জবাই করবার ইচ্ছা করছো? কয়বার জবাই করবার ইচ্ছা করছো? হাল্লা হাদাতাহু মিন ক্বাবলু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আগে দাঁড়াইলে না? এটা যে ফালাইয়া তুইছো তার কষ্ট না? তাহলে যে জাতামারি ধরছেন তার কষ্ট না? উত্তর দিন না, কষ্ট। এরপরে সাক্ষ্য দাঁড়ানি শুরু করছেন, যত সময় আছে তার কষ্ট হয়। সম্মানিত হাজিরিন, সামনে ঈদুল আজহা আইব। আজকে জিলহজ মাসের 2 তারিখ গেল, 3 নম্বর রাত গেল। আল্লাহ তাআলা এবার চাইলে আগামী সোমবারে ঈদুল আজহা হইব। আগামী সোমবারে, আগামী সোমবার মানে খাইলকো সোমবার বাদ দিয়া, খাইলতো সোমবার আমরা ঢুকে গেছি। আগামী সোমবারে কি তৈব কন্যা ইনশাল্লাহ আগামী সোমবারে ঈদুল আজহা হইব। আপনার আর কষ্ট নেই, সবার কষ্ট না তো। দিনই আলোচনার সাথে জরুরি কিছু মাসলা মাসাইল বোঝার দরকার। একটা কথা আপনারা সবাই জানাই দিবা, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, রবিবার হইব 9 তারিখ আর বৃহস্পতিবার হইব 13 তারিখ। আগামী রবিবার ফজর থাকি বৃহস্পতিবার আসর পর্যন্ত 5 দিন প্রতি নমাজের পরে, ফরজ নমাজের পরে সালাম ফিরাইয়া
একবার তাকবীরের তাশরিক দেওয়া ওয়াজিব, পুরুষ মহিলা সবার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষেরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বো। জামাতের সাথে নামাজ পড়লে একজনের ভুল পড়লে আরেকজনের তাকবীরে আমার ইয়াদ দিব। মা বইনেরা তো জামাতে পড়তা নাই, বড় একলগে দুই তিনজনে মিলিয়া নামাজ পড়িও। দুই তিনজনে মিলিয়ে একসাথে পড়লে, একলা একলা পড়লেও তো মোটামুটি কাছাকাছি একসাথে নামাজ শেষ হইব। একজনের ভুল হইলে আরেকজনে ইয়াদ করাইয়া দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটা বিধান আপনাদের খেদমতে এখানে জানাইতাম পারলাম আজকের দোয়া মাহফিলের আয়োজনের বরকতে। এই জন্য আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। সাব হলো একবার আল্লাহর পবিত্রতা গাই একটা তসবিহ বলুকা হলে ওকা সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইলে উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় একটা নেকি মিলে। সুবহানাল্লাহ কইতা তাকবীরে তাশরিক বলে। 9 তারিখ আরাফার দিন, আগামী রবিবার আরাফার দিন। বাংলাদেশের জন্য রবিবার হইল আরাফার ফজিলত। আরাফার দিন রোজা রাখার চেষ্টা করব। 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিন। আরাফার দিন রোজা রাখলে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের রাখার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, কোরবানির দিন কোরবানি করতে হইব ঈদের নামাজ শেষ হওয়ার পরে। ঈদের নামাজ শেষ হওয়ার পরে তো কোরবানি করবা। কোরবানি করার হাইওয়ানটারে মাটিত ফালাইয়া যেমনে পড়বো অমনি বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমরা এটা দেখছি অতীতে, এখন আর এটা সহ্য হয় না। অগ্রিম ওয়াজ করি বরুরের এটারে ছাপাইয়া চুপাইয়া দৌড়িয়া ফালাইছে, এটা ফুকে দিন মুখ করিয়া পড়ছে। অকলে কই এটারে উঠাও, উল্টাইয়া এটারে পশ্চিম মুখা করো, মাথা উত্তরে দিয়ে দাও, দক্ষিণে দিয়ে দাও, কথা করুন না নি। এই যে আপনি ফুলটা গিটারে উল্টাইয়া পশ্চিমে নিলা, তার আরাম লাগে না কষ্ট হয়? আপনার একটু যদি মাটি ফেলাইয়া গড় দেওয়া হয় তা আপনার কষ্টই বোনান না। এই জন্য আল্লাহকে ওয়াস্তে মেহেরবানি করিয়া কুরবানির জন্তু যেমনে পড়বো এমনি জবাই করে নেওয়ালা সাক্ষর লইয়া রেডি থাকবা, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ঠিক আছে ইনশাল্লাহ? কথাটা মানবানি? আপনারা ওকা মানতে পারবানি? হন ইনশাল্লাহ। ও শেষ জবাইয়ের মাসলা, জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা জরুরি। আমি এই মাসলাটা কই, আমার এই মাসলার দ্বারা বহুত মানুষের ফায়দা হয়েছে। আমার এই বলার কারণে বহুত মানুষই আমারে জানাইছে, হুজুর আপনি বলার কারণে আমি এটা কই। দোকান থেকে মুরব্বী নিয়ে আনলে এরা যে জবাই করে এটা খেয়াল রাখতা, যেটা জবাই করে এটা মুসলমান নি, জবাই করবার আগে বিসমিল্লাহ কয়নি, ওটা